এই জিনিসটা তারা বুঝতে রাজি না। একটা বুঝতে পারা, একটা বুঝতে রাজি না, তারা বুঝতে না। তো আপনারা লক্ষ্য করবেন তাদের মাহফিলের মধ্যে দেখবেন হাজার হাজার মানুষ জুতা দ্বারা প্রত্যেকের মাথার মধ্যে টুপি আছে। তাদের যে অবস্থা, আপনার মন বলবে যে তারা সত্য না হলে সত্য হবে কে? যিনি বক্তব্য দিতেছেন তার কথাটা হাজার হাজার মানুষ অত্যন্ত গভীর মনোযোগ সহকারে শুনতেছে এবং এই শোনাটা তাদের জীবনে বাস্তবায়ন করতেছে। তাদের লেবাস স্বরূপ, তাদের মাহফিলের যে অবস্থা দেখলে আপনার মন কেড়ে নেবে, সেটা আমি সেই তখন থেকে লক্ষ্য করতাম। বিপরীতে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম ওয়াজ করে বক্তারা আছে, তারা হলো 90 মিনিট 1.5 ঘন্টা সময় দরকার। এই 1.5 ঘন্টা সময় কাটাতে গেলে কি করলে 1.5 ঘন্টা সময় কাটবে, এগুলো তাদের একটা পুলিশ দেখবেন। অল্প কয়েকটা কথা বলবে, এই কয়েকটা গজল বলবে, এই কিচ্ছা কাহিনী বললা সময়টা শেষ করে দেওয়া। কারণ তার মানে যে আমি 1.5 ঘন্টা কথা বলতে পারি, তাহলে আমার 50,000 60,000 টাকা আমি ইনকাম হয়ে যাবে। জনগণ কি আমল হলো, কি বুঝতে পারলো, এটা তাদের জানার কোনো দরকার নেই, তাদের টাকার দরকার। আমাদের আলেম ওলামায়ে কেরামগণ টাকার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য এদের কোনো ইজ্জত নাই, এদের কিচ্ছু নাই। তারপরে আমাদের লাইনের মাধ্যমে আমরা দেখবেন এই যে সন্ন্যালের মতো মানুষ বসা, যে আলেম ওয়াজ করতেছেন তার কথার মধ্যে কোনো গুরুত্ব নাই, তার ভিতরে এমন কিছু নাই না আমি কথা এমন কিছু বলবো যাতে সুন্নি জনতা উপকৃত হবে, মানুষ আমলের দিকে ফিরে আসবে, আকীদা ঠিক রাখতে আমলের দিকে আসবে। এদিন বাহিনী যারা তারাও 5 ওয়াক্ত নামাজ ছিল, আমলের দিকে কোনো ত্রুটি ছিল না। আমাদের হুসাইন বাহিনী তাদের আমলের কোনো ত্রুটি নাই, এদিন বাহিনী তাদের আমলের কোনো ত্রুটি নাই, সব দিকে একই ধরনের, একই আল্লাহ, একই রাসূল, একই কোরআন সব। কিন্তু দেখা গেছে মনের জগতের ব্যবধান। এগুলো বাহিনী আসলে মন্দির আল্লাহকে তারা হত্যা করেছে। এমনকি উনি শাহাদাত বরণ করার আগে উনি বলছিলেন আমি কি তোমরা কি জানো না যে নবীর উম্মত তোমরা, যে নবীর নামাজের মধ্যে দুরূদ মেরে তোমরা সালাম দিতেছো সে হুসাইন আমি জান্নাতের দরজায় সর্দার। উনি কিন্তু পরিচয় জ্ঞাপন কেন করেছেন? ভবিষ্যৎ ইতিহাস যেন একথা বলতে না পারে যে ইমাম হুসাইন ওনার পরিচয়টা দিল না কেন, ওনার গুরুত্বটা বুঝাইল না কেন। কারণ আমাদের দেশে তো দেখবেন আপনারা এখন যে অবস্থা হয়েছে, হুসাইনের কোনো দোষ আছে কিনা, আহলে বাইতের কোনো দোষ আছে কিনা, এদের দোষ আছে এগুলা কোনো আর বলতে রাজি না, কিন্তু ওনার কোনো ত্রুটি আছে কিনা এটা বুঝতে ব্যস্ত। উনি জানতেন এমন একটা জামানা আসবে আমার নানা উন্নতের মধ্যে, তখন থেকে ইসলাম বাবুরা দলে বিভক্ত হয়ে গেছে। হুসাইনের ইসলাম আর হলো এই দিকের ইসলাম, আমল সব ঠিক থাকবে, কিন্তু তার মধ্যে ধনী আছে বিরাট খারাপ। তো যারা ঈদপন্থী তারা মাদ্রাসার মাধ্যমে অল পৃথিবী তারা ধরে গেছে। আর আমরা যারা হুসাইনি মুসলমান আমরা যারা দাবি করি মনে করি যে কথা মুসলমান আসতেছে, এই মাহফিলগুলো আমি দেখতাম, বক্তার কথা শুনে আমার কাছে ভালো লাগে না, তার ভিতরে কোনো দলের প্রতি আকীদার প্রতি কোনো দরদ আমি দেখতে পাই না। আর যারা শ্রোতা তাদেরকে দেখার পর আমার অনেক কষ্ট লাগবে, তাহলে যে দলের সিনার মধ্যে আল্লাহ প্রেম আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে, আল্লাহ কালামের প্রেম আছে, যারা আসলে হয়তো আমলের দিকে তারা দুর্বল থাকতে পারে কিন্তু আকীদার দিকে তারা একেবারে পারফেক্ট, তাদের জন্য এই দুর্দশা। একটা নিরপেক্ষ লোককে যদি বলা হয় আচ্ছা এখন যদি বলেন ভাই আমরা বলুন তো আমাদেরকে দেওয়ার কি সত্য আছে, আমাদের মাহফিলগুলো আপনি দেখেন তো, শ্রোতাগুলো দেখেন তো, আমাদের বক্তাগুলো দেখেন তো, আর তাদের মানে আমাদের কথা যদি বলে দেখেন তাদের বক্তার ডিজাইনগুলো দেখেন, কথার স্টাইলগুলো দেখেন, বক্তব্য হাতে ব্যাপারটা এটা স্টাইলটা দেখেন, শ্রোতা যেগুলো আছে যারা শুনতেছে এদেরকে আপনারা দেখেন, দেখার পরে আমরা বলেন আসলে কে সত্য বুদ্ধ হইতে পারে। আমরা শুনি ঠিক না? আমাদের বিবেক বলবে যে না, যদি আপনি ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান না রাখেন, ধর্মের আসল ব্যাপারটা আপনি জানতে না পারেন, তাহলে আপনি বলবেন যে না ওটাই সঠিক। তা এইভাবে কিন্তু তারা কিন্তু মানুষগুলাকে তারা তাদের দলের নিতে নিতে তারা কিন্তু দল ভারী করে ফেলবে। তো সব কিছু মিলে এখন আমি ভাবলাম যে আমরা যদি মাদ্রাসা না করি তাহলে আমল পরিবর্তনে দেশ ব্যাপী আমাদের আসবে না। তাই তো এই জন্য আমরা মাদ্রাসা নির্মাণ করার জন্য আপনার আমরা মোটামুটি এখানে আমি পৌঁছে দিচ্ছি। তো এই জন্যই আমাদের বাংলাদেশে 70% মুসলমান এমন সুন্নি আকীদার অধিকারী, কিন্তু আমাদের আলেম না থাকাতে, মাদ্রাসা না থাকাতে, আপনার মাদ্রাসা করে না করলে আলেম করে হবে না। আলেম করে না হলে আপনাকে কে সবক দেবে, কে আপনাকে দিন দিয়ে দেবে, নবীর পক্ষে কথাটা কে বলবে, ইমাম হোসেনের পক্ষে কথা কে বলবে, তরিকতের পক্ষে কথা কে বলবে। আমাদের জনতার পক্ষে কথা বলার জন্য যে লোকের কথা, লোকের করার যে সিস্টেমটা এগুলো আমাদের মধ্যে নাই। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একমাত্র এটা
সমস্ত কিছুর পরিবর্তন আনতে গেলে আমাদের মাদ্রাসা করতে হবে। তো আপনাদের দোয়া কত মোটামুটি মাদ্রাসা হতে শুরু করেছে। এখন আমি অন্যদিন যাইতে রাজি না যে আমাদের সারা দেশ ভিত্তিক সুন্নিয়তের যে অবস্থাটা এটাকে আবার যে আগের যে হালাতটা, আমাদের আদির যে হালাতটা, আমি আসবো আমার আলোচনায় কি কি মাদ্রাসা সচিব আলোচনা অনেক কথা বলছি। আসলে মাদ্রাসা ভিত্তিক আলোচনা করতে করতে আমি এক প্রকারে ক্লান্ত হয়ে গেছি, আজকে কথা বলেছি। আর কথা এভাবে আসে মানে বলতে আমাদের আকাবিরগণ এদেশে ইসলামকে কায়েম করেছে। আমরা শুনতেছি কি কথাগুলো? আমাদের আকাবিরগণ এই ইসলাম এই বাংলাদেশে কায়েম করেছেন। হযরত শাহজালাল মুতাওয়াজ্জি ইয়ামিনী আমাদের আকাবির, হযরত হাদামাইনুল চিশতি আমাদের সিলসিলা আকাবির, হুজুর গৌসে পাক আমাদের সিলসিলা আকাবির। হ্যাঁ, হুজুর গৌসে পাক তো আর বাংলাদেশে আসে নাই, উনি আরব ইরাকে ওনার জীবন কাটাইছেন। ওনার কর্মদক্ষতার ফলে ৫,০০০-এরও অধিক ইহুদি এবং খ্রিস্টান ওনার হাতে মুসলমান হয়েছে। আর ভারতে হযরত হাদামাইনুল চিশতি ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে ওনার হাতে ৯০ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। হযরত শাহজালাল মুতাওয়াজ্জি ইয়ামিনী ওনার বাড়ি ছিল কোথায়? ইয়ামেন। উনি তো তদবির করতে পারতেন, উনি কি বড় পয়সা পারতেন না? উনি তো আল্লাহকে আল্লাহকে পাইতে পারতেন, কিন্তু ইসলামকে কায়েম করার জন্য উনি সেই নিজের আপন জন্য উনি ছাড়া ভারতে আসলেন। ভারতে আসার পরে উনি বাংলাদেশে আসলেন। আসার পর আজকে গোটা বাংলাদেশ প্রায় ১৫-২০ কোটি মানুষ আছে, ১৮ কোটি মানুষ মুসলমান। এবার এলো এই হলো শাহজালাল মুতাওয়াজ্জি ইয়ামিনী অত্যন্ত পরিশ্রমে ফেলে ওনারা বেলায়েতি শক্তির ফলে একটা রাষ্ট্র, কিন্তু একটা রাষ্ট্রের ধর্ম পাল্টায় ফেলা কিন্তু সাধারণ কোনো কথা না। উনি রাষ্ট্রের তো উনি ইসলামিক রাষ্ট্র উনার মাধ্যমে হয়েছে, মানে এদেশের জনতাকে একটা ধর্ম থেকে পুরোটাই পরিবর্তন করা, একটা হিন্দু ধর্মের পুরোটাই পরিবর্তন করা গোটা বাংলাদেশের মানুষকে উনি মুসলমানের মধ্যে নিয়ে আসেন। এত বড় ইতিহাস আমাদের আছে, সে আকার বিগনের আমরা হইয়া আজকে আমাদের অবস্থা, আমাদের জমিনটা তারা তো হয়ে দিয়েছে আমাদের অবহেলার কারণে। এই জন্য আপনাদেরকে বলেছি আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, আমাদের মনে ভালোবাসা আছে, তবে সিস্টেমে আমাদের চলবে। সিস্টেম ছাড়া যদি আমরা এলোপাতারিভাবে চলে যাই এটা কিন্তু আমাদের কাজে আসবে না। আর এই জন্য আমাদের মাদ্রাসা নির্মাণ কাজ চলতেছে। এখন আল্লাহর মতে এখানে একটা মাদ্রাসা আজকে বলুন তো আপনারাই বলেন, এই যে যদি আজকাল এই মাদ্রাসাটা এখানে না থাকে, হয়তো একটা মসজিদ থাকতো, হয়তো এখানে মাদ্রাসা আছে, এই তো বলেন আজকালদের পরিবেশে এটা হইতো না। আমাদেরকে এই মাদ্রাসা ছেলেরা খারাপিনা করতেছে, হেলমেট করতেছে। এই যে প্রতিদিনকার বিকালবেলা আপনাদের দৃশ্যগুলো আপনারা দেখতেছেন, সব মিলিয়ে কিন্তু এই মাদ্রাসার উপর কেন্দ্র দিত। এই মাদ্রাসা যদি না থাকতো আজকে হইতো না। তো আমরা আজকাল সকালবেলা এক মাদ্রাসাতেই আমরা আমাদের আজকের সারাদিনে শুরু করছি এক মাদ্রাসা থেকে, আপনাদের মাদ্রাসা থেকে। মানে দেখলে তো চোখ ঘুরে যায়, ছেলেগুলো পাগড়ি পরে ঘোরাঘুরি করতেছে, মানে মন ঘুরে যায়। এখান থেকে আমাদের আজকের দিনটা শুরু হলো। আবার বিকালবেলা আরেক মাদ্রাসাতে আমরা অনুষ্ঠান করেছি, আবার আজকে রাতের বেলা আরেকটা মাদ্রাসার অনুষ্ঠান শেষ করে আমরা যাবো। এটা একটা সময় আমরা কল্পনাই করতে পারি নাই। আমাদের স্বপ্ন, আমার ইচ্ছা আপনাদের কাছে এটাই, এমন হোক যে বাংলাদেশের প্রত্যেক দরবারে, প্রত্যেক খানকাতে, প্রত্যেক মাজারের পাশে সুন্নি মাদ্রাসা হোক। তাহলে কি হবে? যদি সুন্নি মাদ্রাসা হয় তাহলে সুন্নি মাদ্রাসা থাকলে মাদ্রাসা শরীফের কেন্দ্রে যে সমস্ত কিছু ইসলামিক যদি কাজ হয়, সেজদা দেওয়া, গাঁজা হওয়া, রাতারাতি করা, এগুলো পক্ষে আমরা না, কোনো মুসলমানের পক্ষে থাকতে পারে না, কোনো ওলামায়ে কেরাম থাকতে পারে না। সুতরাং মাদ্রাসা শরীফের পবিত্রতা রক্ষা করতে গেলে সে আরো সুন্নি মাদ্রাসা দরকার। এখন যদি মাদারের পাশে যদি জায়গা থেকে ওয়াহাবিরা মাদ্রাসা করলো, তাদের আমল ঠিক থাকবে, তাদের বেয়াদবির পুরোটাই মাদারের কেন্দ্রিক করে নিতে। এই জন্য আমাদের উচিত প্রত্যেক মাদারের পাশে একটা সুন্নি মাদ্রাসা হবে, প্রত্যেক দরবারের মধ্যে একটা সুন্নি মাদ্রাসা হবে, প্রত্যেক খানকার পাশে একটা সুন্নি মাদ্রাসা হবে। আর কিছু লাগবে না, যদি শুধু এই কাজটি চলতে থাকে এই বাংলাদেশের সুন্নিয়তের জোয়ার সৃষ্টি হবে। কিন্তু এর মধ্যে সবচাইতে সমস্যা হইতেছে কি, যে এই যে আমাদের পেশাবগণ কথা বললে বলবেন আমি আসলে সমালোচনা করি, আসলে কথাই আসে যে মহিলাদের সন্তান হয় না, তো তারে তো সন্তান আশা করলে কাজ হবে না, বুঝলি? তো আমাদের যে বন্ধাত্মরা, সুন্নিয়তের বন্ধাত্মরা আমার দৃষ্টিতে দুই প্রকার রোগের কারণে সুন্নিয়তের একটা বন্ধাত্ম হলো কি, যে মেয়ে মহিলাদের সন্তান হইতো না। আর আমরা বন্ধাত্ম হলো কি, আমরা সুন্নি আমাদের একদম বিশ্বাস। কেন? আমি ইচ্ছা করে একটা মানুষ বানাইতে পারেন, কিন্তু একজন বিশ্বাস বলবো শত শত মানুষ বানাইতে পারে, কিন্তু পকেট বাড়ি করে গেছে অনেক বিশ্বাস। সমালোচনা
আলোচনা আমি করি না, আমি কথা বলি। আপনাকে আল্লাহকে পাইতে হবে, রাসূলকে পাইতে হবে, তারপর অন্য কিছু। রাসূলের দিকে আপনাকে সম্মান দেবে না, আল্লাহর দিকে সম্মান দেবে না, নিজের কথাবার্তা, চাল চলন, কথাবার্তা, কার্য